সোমবার থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে শুরু হচ্ছে বন্দি বিনিময়। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা কার্যকর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তবে এই চুক্তির জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার চরম ডানপন্থী মিত্রদের চাপে নড়বড়ে হয়ে পড়েছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন দীর্ঘদিনের প্রতীক্ষিত বন্দি বিনিময় চুক্তি সোমবার থেকে কার্যকর হতে চলেছে। এটি তার প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অংশ। এই চুক্তির অধীনে হামাস ৪৮ জন ইসরায়েলি, যাদের মধ্যে জীবিত ও মৃত উভয়ই রয়েছেন, তাদের মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল নিজেদের কারাগারে থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজায় দীর্ঘ প্রায় ২ বছর ধরে চলা সংঘাতের অবসান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির পর বাস্তুচ্যুত প্রায় ২ লাখ গাজাবাসী উত্তরাঞ্চলের দিকে ফিরতে শুরু করেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীও নির্ধারিত সীমানায় সেনা প্রত্যাহার করেছে। যদিও বন্দি বিনিময়ের এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে ইসরায়েলের অভ্যন্তরে এই চুক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক সংকটের সৃষ্টি করেছে। שיעמדו מחדש על רגליהם. নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।